আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক দার্সে অংশগ্রহণকারী সকল ভাই ও বোনদের জানাই তাইবা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের দার্সের বিষয় হচ্ছে আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী। দার্সটি প্রদান করবেন আমাদের সম্মানিত ওস্তাদ ওয়াসিউজ্জামান হাফিজাহুল্লাহ, সিনিয়র ইনস্ট্রাক্টর আল বাসির একাডেমি, চট্টগ্রাম। ইনশাআল্লাহ আমরা আর কালক্ষেপণ না করে আমরা ওস্তাদের কাছে অনুরোধ করছি তিনি যেন দার্সটি শুরু করেন। জাজাকুমুল্লাহু খাইরা। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইস্তান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আহ, আশ্রয় চাচ্ছি সেই সমস্ত কথা এবং কাজ থেকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল কাজ এবং কথা বলার তৌফিক দান করুন যেসব কথা এবং কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন বা আমাদের উপর সন্তুষ্ট হবেন। সুবহানাহু ওয়া তাআলা পরিচয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে এবং তার কিছু গুণাবলী আছে। আমরা যেই সত্তা, তাকে আমরা ইবাদত করি, যাকে আমরা, যার কাছে আশা করি, যার কাছে আমাদের সকল দোয়া আমরা করি, আমাদের চাওয়া পাওয়া সকল কিছু আমরা যার প্রতি আমি রাখি, তাকে আসলে চেনাটা আমার জন্য জরুরি। এবং আমরা দেখি যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপে তারা ভাগ হয়ে গেছে। তারা এক আল্লাহতে বিশ্বাস করে, কিন্তু এক একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক একভাবে তারা বিশ্বাস করে বসে আছে। আমি এই কথাটা অনেকবার বলি যে আমাদের সমাজে দেখা যাচ্ছে একজনের নাম হচ্ছে ধরুন আব্দুল্লাহ, তিনি আল্লাহকে একভাবে বিশ্বাস করছেন। আবার আরেকজনের নাম ধরুন আব্দুর রহমান, আহ, মুসলিম একজন নাম, মুসলিমের মতোই তিনি পোশাক পরিচ্ছদ তিনি নিয়েছেন, কিন্তু তারা উভয়ই আল্লাহকে ভিন্ন ভিন্নভাবে বিশ্বাস করে আছে। আমাদের সমাজেও আমরা একইভাবে দেখতে পাই যে আমরা সবাই এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এবং আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক যে নবী, তাকে আমরা, আমাদের যিনি রসুল, তাকে আমরা অনুসরণ করছি, কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন জাতি মানে গোত্র ইয়াতে ভাগ হওয়ার সাথে সাথে আমাদের এটাও ভাগ হয়ে গেছে আমাদের বিশ্বাসের জায়গাটা, এক একজন এক একভাবে বিশ্বাস করে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী, এবং তোমরা এগুলো দ্বারা ফাদউহু বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো আল্লাহর পরিচয় আসলে কোথায় পাবো, এই জিনিসটা আসলে আমাদের জানা জরুরি, যেহেতু আজকে আমাদের প্রারম্ভিক আলোচনা, এবং এই আলোচনায় আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা কিভাবে পেতে পারি। এক নম্বর বিষয় যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পেতে পারি সেটি হচ্ছে কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সত্তা সম্পর্কে যা যা জানিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয়। এবং আমরা আরো দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বা হাদিসে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যতটুকু জানিয়েছেন সেটি হচ্ছে আল্লাহর পরিচয়। এবং আহ, আহ, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তা সম্পর্কে যা যা জানিয়েছেন এটি হচ্ছে আল্লাহর পরিচয়। এর বাহিরে গিয়ে কোনো ধরনের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আমার মনে হয় এসব কোনো জায়গা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করা যাবে না। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা পাবো কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমরা পাবো কোরআনুল কারীমে, এবং হচ্ছে দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে যা যা জানিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন যাতে মানব জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচয় রয়েছে সেটা মানুষকে তিনি জানিয়ে দিতে পারেন। আল্লাহ কোন কোন কাজে খুশি হবেন, কোন কোন কাজে তিনি অসন্তুষ্ট হবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলে
আম, আমাদেরকে জান্নাত দিবেন, কোন কোন কাজ করলে আমাদেরকে তিনি শাস্তি দিতে পারেন, এই সকল বিষয়াদি অর্থাৎ আল্লাহ সম্পর্কে যত জ্ঞান, এই জ্ঞানটা আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এটা হচ্ছে আমাদের মূলনীতি। আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানার ক্ষেত্রে আমরা দুটো মানে কয়েকটা মূলনীতি আমরা জেনে নেব। তাহলে আমাদের প্রথম মূলনীতি আমরা সেট করব যে আল্লাহর পরিচয় শুধুমাত্র আছে কোথায়? কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। এরপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিষেধাজ্ঞা, যেগুলো নিষেধ, এরকম কিছু বিষয় সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কোন কোন বিষয়গুলো নিষেধ। প্রথমটা হচ্ছে, যা আমরা আল্লাহ সম্পর্কে জানি না তা বলা এবং বিশ্বাস করা থেকে আমরা বিরত থাকবো। এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনশাল্লাহ আম, দলিল দিয়ে আমরা দেখবো যে কিভাবে এগুলো নিষেধ হয়েছে। দুই, কোনো ধারণা এবং কল্পনা, তারপরে হচ্ছে আল্লাহ সম্পর্কে আমি নিজে চিন্তা করলাম, চিন্তা করে কিছু বিশ্বাস করলাম, এরকম বিশ্বাস করা আল্লাহ সম্পর্কে করা যাবে না। তিন, আল্লাহ সম্পর্কে বানিয়ে বা মিথ্যা রচনা করা যাবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে যা বলেন নাই, সেই সেই সকল বিষয়াদি আমরা নিজেরা বানিয়ে বানিয়ে বলতে পারবো না। এই তিনটে জিনিস আল্লাহ সম্পর্কে আমরা নিষেধ, মানে এটা করা যাবে না। আমরা প্রথমে বলেছি, আমাদের মূলনীতি আমরা সেট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে। দ্বিতীয়ত আমরা বলেছি কিছু নিষেধ, যেমন আল্লাহ সম্পর্কে যা জানি না তা বলা এবং বিশ্বাস করা থেকে আমরা বিরত থাকবো। এবং আহ, দুই নম্বর যেটা নিষেধ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ধারণা, কল্পনা এগুলো দিয়ে আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে পারবো না, তার সম্পর্কে আমরা কোনো ঈমান রাখতে পারবো না। তিন, আল্লাহ সম্পর্কে বানিয়ে বলা এবং মিথ্যা রচনা করা থেকে আমরা বিরত থাকবো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে যা বলেন নাই, আমরা এই সকল বিষয়াদি থেকে আহ নিজেদেরকে বিরত রাখবো। তাহলে এই তিনটে জিনিস নিষেধ, আমরা এখন প্রত্যেকটা আলাদা আলাদা করে ইনশাল্লাহ দলিল দিয়ে দেখবো। যেমন প্রথম আমরা বলেছিলাম, যে মূলনীতি আমরা সেট করেছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যা জানি না সেটা বলা এবং বিশ্বাস করা থেকে বিরত থাকা। আমরা দেখি সূরাতুল আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33 নম্বর আয়াতে আমাদেরকে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন নিশ্চয়ই আমার রব হারাম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস হারাম করেছেন। কি কি? প্রকাশ্য, গোপন, প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা। যত ধরনের অশ্লীলতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অশ্লীলতাকে হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক, আর পাপ এবং অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এমন কিছু শরীক করা, তার অংশীদার সাব্যস্ত করা যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রমাণ পেশ করেননি। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তোমরা এমন কিছু বলো যা তোমরা জানো না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সম্পর্কে আসলে আমরা যা জানি না তা বলাটা আসলে একেবারেই একেবারেই আমাদের জন্য হারাম। ঠিক আছে, এটা আমাদের প্রথম মূলনীতি আমরা বলেছি। তাহলে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে কিভাবে? আল্লাহ যা নিজ সত্তা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, এর বাইরে গিয়ে কোনো কিছু আপনার যদি ধারণাও হয় সেটা আপনি আসলে বলতে পারবেন না। আমরা দ্বিতীয় যে মূলনীতি দেখেছিলাম সেই জিনিসটাতে আমরা চলে আসি। কোনো ধারণা এবং কল্পনা ইত্যাদি দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিশ্বাস করা যাবে না। আমরা দেখি যে মুনাফিকরা তারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ ধারণা করে। আমরা দেখি যে আমাদের সমাজেও এই জিনিসগুলো আছে। কিছু কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেমন কোনো বিপদে পড়লো এবং তারা কোনো আহ, মন্দ অবস্থার শিকার হলো, সাথে সাথে তারা আল্লাহকে কোয়েশ্চেন করে বসে, ও আল্লাহ, ওয়াই মি? আল্লাহ কেন আমার সাথে আপনি এটা করছেন? অথবা আল্লাহ আপনি আমাকে কেন এটা দিলেন? এই বিপদটা কেনই আমাকে দিলেন? অন্য অন্য অনেকেই আছে, ওদেরকে তো দিলেন না। নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা মন্দ ধারণা করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বদ গুণ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আসলে ধারণা করে, মিথ্যা মিথ্যা ধারণা করে, এটা আসলে মুনাফিক, মুশরিক নারী এবং পুরুষদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহ এটা 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। আর মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক নারী এবং মুশরিক পুরুষ
যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন। তাহলে আল্লাহ কাদেরকে শাস্তি দেন? যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে আছে, উম, খারাপ ধারণা করে আছে। তাহলে যত খারাপ ধারণা আছে, এই ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। এই জন্য আমরা বলি কি, সুবহানাল্লাহ, আল্লাহ পুত পবিত্র। এবং মুনাফিকদের আরেকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক। মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অবাস্তব ধারণা করে থাকে। তাহলে এই যে ধারণা করা অবাস্তব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আসলে যায় না, আল্লাহর মর্যাদার সাথে যায় না, এমন ধারণা করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, এবং এই জিনিসগুলো করা যাবে না। আমরা প্রথম বলেছি, আমরা আবার একটু করি, যেগুলো নিষেধ, আল্লাহ সম্পর্কে না জেনে কোনো কিছু বলা যাবে না। দ্বিতীয়ত, বিশ্বাস করা যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণা দিয়ে, কল্পনা দিয়ে আমরা বুঝতে পারবো না, তার ব্যাপারে ঈমান রাখতে পারবো না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা করে। যেমন আমাদের সমাজে অধিকাংশ মানুষের দেখবেন যে একটা ধারণা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মন্ত্রীর সাথে তুলনা করে, এবং সরি, প্রধানমন্ত্রীর সাথে তুলনা করে। বলে যে প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে আগে মন্ত্রী ধরতে হয়, মন্ত্রী ধরে তারপরে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। এরকম নানা অবান্তর বিশ্বাস এবং নানা কথাবার্তা সমাজের মধ্যে প্রচলিত আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন, তাদের কথা মতো চলেন, তারা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষ যে অধিকাংশ মানুষকে ফলো করলে তারা যে বিচ্যুত করে দেবে, এর একটা কারণ হিসেবে উল্লেখ করেছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না। তারা শুধুমাত্র তাদের ধারণার অনুসরণ করে, যে আমার মনে হয় আল্লাহ এরকম, আমার মনে হয় আল্লাহর কাছে যাওয়ার জন্য যে মাধ্যম, প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য যেরকম মাধ্যম ধরতে হয় একজন মন্ত্রীকে, মন্ত্রী আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়ে যায়। তো এরকম ধারণা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ দাঁড় দাঁড় করান। কারণ আল্লাহ সম্পর্কে তারা একটা ধারণা নিয়ে আছেন, অমূলক একটি ধারণা। ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। তারা শুধুমাত্র তাদের ধারণার অনুসরণ করে, এবং তারা শুধু অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। এই যে একটু আগে বললাম যে আহ, মুনাফিকরা তারা কি করে, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেটি সত্য নয় এমন কিছু ধারণা তারা নিয়ে বসে আছে। তাহলে দ্বিতীয়ত আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ধারণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোনো ঈমান রাখা, আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখা যাবে না। এবং তৃতীয় যেটি আমরা বলেছি নিষেধ, আল্লাহ সম্পর্কে বানিয়ে বা মিথ্যা রচনা করা যাবে না। আল্লাহ সম্পর্কে বানিয়ে বা মিথ্যা রচনা করা যাবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় গুনাহ ব্যাপারে উল্লেখ করেছেন, যেখানে বলেছেন শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যেটা আমরা সবাই জানি। আরেকটি বড় গুনাহ আছে, যেটি হচ্ছে আল্লাহ সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করা বা বানিয়ে বানিয়ে কথা বলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত সম্পর্কে মিথ্যারোপ করে বা মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় জালিম আর কে আছে? আল্লাহ তাকে সবচেয়ে বড় জালিম বলেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মিথ্যা মিথ্যা রচনা করে, মিথ্যা বানিয়ে বেড়ায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই জালিমরা সফলকাম হবে না। তাহলে এটা আমাদের তৃতীয় মূলনীতি আমরা সেট করেছিলাম। প্রথম, আমরা একটু রিক্যাপ করি, আল্লাহ সম্পর্কে বানিয়ে, নিষেধ কি ছিল, আল্লাহ সম্পর্কে যা জানি না তা বলা এবং বিশ্বাস করা থেকে বিরত থাকা। দ্বিতীয়, কোনো ধারণা কল্পনা এগুলো দিয়ে আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা যাবে না। তৃতীয়, আমরা বলেছি আল্লাহ সম্পর্কে আহ, আহ, যে মিথ্যা বলা, মিথ্যা রচনা করা, বানিয়ে বানিয়ে কথা বলা। ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া জবাব দেব। এখন আল্লাহ বলছেন আল্লাহ দোয়া জবাব দিবেন, কিন্তু এই যে অধিকাংশ মানুষ, সমাজের অধিকাংশ মানুষ আমাকে এসে হয়তো বলছে যে না না না, তুমি তো গুনাহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কথা শুনবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করবেন না, তুমি অনেক পাপ করেছো, তোমাকে কি করতে হবে, কোনো নেককার বান্দাকে ধরতে হবে। এই যে মিথ্যা ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে করা, তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সত্তা সম্পর্কে যে আমাদেরকে জানান নাই, সেই হিসেবে আমরা আসলে ঈমান রাখতে পারবো না। আসুন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
লাহুল আসমাউল হুসনা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই এবং তার জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ। তিনি ছাড়া কোনো, এখানে আমরা লিখতে পারি সত্য, সত্য উপাস্য নেই, কারণ অনেক মিথ্যা উপাস্য রয়েছে এবং তার জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। এটা ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ নিজেকে তার নাম ও গুণাবলীর মাধ্যমে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান, আল আলিম, আল হাকিম। আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাধিক দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ আল হাকিম, তিনি মহাপ্রজ্ঞাবান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা যত বেশি তার নামগুলো চিনবো, তার গুণগুলো সম্পর্কে আমরা জানবো, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারবো, তার প্রতি আমরা আশা করতে পারবো, ভয় রাখতে পারবো, সত্যিকার অর্থে ঈমান আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। একটা হাদিস আমরা দেখে নিই, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। এটা আমরা মনে হয় অনেকেই শুনেছি। এই হাদিসটা হয়তো অনেকে শুনেছি, অনেকে হয়তো মুখস্থও করেছি, অনেকে আমরা জানি ওই হাদিসটা। এবং আমরা অনেক সময় দেখি যে এই হাদিসটার আমল বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলে মাদ্রাসায় করানো হয়, বিভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুখস্থ করা হয়। এই হাদিসটা কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রয়েছে ৯৯টি নাম। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এগুলোকে বুঝে শুনে, মান আহসাহা এটার অনুবাদ সাধারণত করা হয় যে এটাকে মুখস্থ করলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এটি আরেকটু ব্যাপক অর্থ বহন করে, যেগুলোকে বুঝে মুখস্থ করে জীবনে বাস্তবায়ন করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার আমি চিন্তার একটি প্রশ্ন আমার নিজের কাছে রাখতে চাই, আমি কি সত্যি আমার রবকে তার নামের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে চিনি, নাকি শুধুমাত্র জানি যে তিনি আছেন, এজন্যই আমরা তার আহ ইবাদত করছি? শুধু এতটুকু, যতটুকু জানি আমি অতটুকুর মধ্যে আছি। আপনি দেখেন, আমাদের সমাজে যদি আপনি অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করেন যে তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে বলবে যে হ্যাঁ আমি আল্লাহকে তো ভালোবাসি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমি জানি না। তাহলে আমার ভালোবাসাটা কেমন হয়ে গেল না? আমি এমন একজন সত্তাকে ভালোবাসি যার সম্পর্কে আমি আসলে জানি না, যার সম্পর্কে আমি আসলে কখনো জানতে চেষ্টাও করছি না। তাহলে আমার এই দাবিতে আমি কি মিথ্যাবাদী নই? দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে আদেশ করে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করে বলেছেন, জেনে নাও আল্লাহ ছাড়া আর সত্য কোনো উপাস্য নেই। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া মানে হচ্ছে তার উম্মাহকেও আদেশ দেয়া। আমাদেরকেও জেনে নিতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো উপাস্য নেই। এবার ফিরে আসি এই আম, হাদিসটাতে, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে ৯৯টি নাম, যে ব্যক্তি এগুলোকে মুখস্থ করে নিল, জীবনে বাস্তবায়ন করলো, বুঝে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা চ্যাট বক্সে একটু এই আনসারটা দিতে পারেন আমি যে প্রশ্নটা করছি। আল্লাহর কি শুধুমাত্র ৯৯টাই নাম রয়েছে, নাকি ৯৯টা নামেই কি যথেষ্ট, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নাম রয়েছে যেগুলো আমরা জানি না? প্রশ্ন, আপনারা একটু কুইক আনসার যদি যারা শুনতে পাচ্ছেন তারা দিতে পারেন। জি, মাশাআল্লাহ। জি, আপনারা মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুক। আল্লাহর আরো নাম রয়েছে, এই ৯৯টা নামের সাথে নির্দিষ্ট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার মধ্যে তিনি বলেছেন, না এটা সংখ্যা দ্বারা নির্দিষ্ট না, সংখ্যা দ্বারা নির্দিষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার মধ্যে বলেছেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। আমি আপনার সকল নাম দ্বারা আমি আপনাকে ডাকছি যেগুলো আপনার জন্য সাব্যস্ত আছে। সাম্মাইতা বিহি নাফসাক, আপনি আপনার নিজের সত্তাকে যে নাম দ্বারা নামকরণ করেছেন, সেই নাম দিয়ে আমি আপনাকে ডাকছি। আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা আপনি আপনার কোরআনুল কারীমের মধ্যে, আপনার
কিতাব সমূহের মধ্যে আপনার নাম যেগুলো আপনি নাজিল করেছেন সেগুলো দিয়ে আমি আপনাকে ডাকছি। আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, অথবা আপনার সৃষ্টির মধ্যে আপনি যে কোনো একজনকে আপনার যে নামগুলো শিক্ষা দিয়েছেন সেই নামগুলো আমি আপনার কাছে আমি সেই নামগুলো দিয়ে ডাকছি আপনাকে। এবং সেই সংসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইসতা'সারতা বিহি মিন ইলমিকা ইলমিকাল গায়বি ইনদাক, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং আপনার আম, ইলমে গায়বে আপনি যে নামসমূহ গোপন রেখেছেন সেই নামগুলো দিয়েও আমি আপনার কাছে ডাকছি। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নাম রয়েছে যেগুলো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজে কিতাবে সেগুলো নাজিল করেছেন, হয়তো কোনো আল্লাহর বান্দাকে তিনি শিক্ষা দিয়েছেন, হয়তো তিনি তার নিজের ইলমে গায়বে সেগুলোকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে। তার মধ্যে কিছু আমাদেরকে জানানো হয়েছে এবং কিছু আমরা জানি না। না, সুবহানাল্লাহ। এবার আসি, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। এখন আসেন, আমরা এই আল্লাহর নাম সমূহকে সংরক্ষণ কিভাবে করব, এটার একটা দিক আমরা উল্লেখ করতে পারি। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আর রহমান, তিনি হচ্ছেন অসীম দয়ালু, অত্যাধিক দয়ালু। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো দিয়ে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলো একটা একটা করে গণনা করো তুমি গণনা শেষ করতে পারবে না। আপনার আইসাইট আপনি দেখেন, আপনি আল্লাহর কাছে চান নাই। আপনার আহ, বলার যে সক্ষমতা, বলার এবিলিটি, হ্যাঁ, এটা আপনি আল্লাহর কাছে চান নাই, আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার হার্ট, একদম ছোটবেলা থেকে, যখন আপনি একেবারে মায়ের পেটে ছিলেন তখন থেকে এখন পর্যন্ত যখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার হার্ট পাম্প করছে কন্টিনিউয়াসলি, এটা বিট করে যাচ্ছে। এই হার্ট বিট বা এই হার্ট পাম্প করা, আমি আপনি কোনোদিন কি আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ আমার হার্টটা সুন্দরভাবে একটু পাম্প করো? অথবা আমরা কি আল্লাহর কাছে এই হার্ট বিটটা চেয়ে আসছি সে সুন্দরভাবে আমাদের ব্লাড সার্কুলেশন ফ্লোটা সুন্দরভাবে হবে, কিডনি সুন্দরভাবে আমাদের ফিল্টার করবে? এগুলো আমরা কোনো কিছু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে আসিনি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতগুলো নিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার কাজে সেগুলোকে ব্যবহার করছি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আহ, উল্লেখ করেছেন, তাআম্মালতু যুনুব, আমি চিন্তা করলাম গুনাহ নিয়ে, এবং ওয়াজাদতু ফীহি, এবং আমি এটার মধ্যে পেয়েছি, এই যে গুনাহ এটার মধ্যে পেয়েছি, এটা লা ইয়ামকিনু লি আহাদিন, আমাদের কারোর জন্য এটা সম্ভব না যে গুনাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর মধ্য থেকে একটি নিয়ামতকে ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন কোনো গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অবাধ্যতা করা সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে ব্যবহার করা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যার দেয়া নিয়ামত আমরা ব্যবহার করে আমরা গুনায় লিপ্ত হচ্ছি, সে রব চাইলে, মনে করেন কেউ একজন, কোন একজন ব্যক্তি তিনি চোখ দিয়ে গুনাহ করছেন, এই চোখ আমাকে কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চোখ দিয়ে মনে করেন যে গুনাহ করছেন, তাহলে আল্লাহ সক্ষম, আল্লাহ হচ্ছেন আল কাদির অথবা আল কাদির, তিনি সক্ষম, সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। তিনি চাইলে সাথে সাথে আমার চোখটাকে কেড়ে নিতে পারেন। কিন্তু সুবহানাল্লাহ, তিনি যে আর রহমান, তিনি যে অত্যাধিক দয়ালু, তিনি তার দয়ার মাধ্যমে তিনি আমাদেরকে ছাড় দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই রবের পরিচয় সম্পর্কে জানবো না? যে রব আমাকে এত ভালোবাসেন, যিনি আমাকে এত বেশি আমার প্রতি দয়ালু। এবার দেখেন, এই যে আর রহমান আপনি নামটা শিখেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ রয়েছে 99টি নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেটিকে সংরক্ষণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। এখন দেখেন, একটি হাদিস থেকে এটা শিখতে আমরা শিক্ষা গ্রহণ করি কিভাবে আমরা আর রহমান এই নামটা নিজে মুখস্থ করব এবং জীবনে বাস্তবায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ালু তাদের ব্যাপারে আর রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাদেরকে তোমরা দয়া করো, সেটা যে কোনো বিষয় হোক না কেন, একটা ছোট প্রাণী হোক না কেন, আমার অধীনস্থ যারা আছে, আমার ছোট যারা আছে, আমার চেয়ে যারা
কম ক্ষমতাবান সকলের প্রতি এর হ্যামু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদেরকে দয়া করো। তাহলে কি হবে? ইয়ার হ্যামুকুম মান ফিস সামা, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা, আর রহমান, আল্লাহ যে দয়ালু, তার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি সাথে সাথে আমাদেরকে পাকড়াও করছেন না, শাস্তি দিচ্ছেন না। তাহলে আমিও আজকে থেকে চিন্তা করব, আমি ছোট থেকে ছোট জিনিসে আমি দয়া দেখাবো, সৃষ্টির প্রতি দয়া দেখাবো, মানুষের প্রতি দয়া দেখাবো, আমার অধীনস্থদের প্রতি আমি দয়া দেখাবো, আমার পরিবারের মানুষের প্রতি আমি দয়া দেখাবো, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, এবং মা বাবা তার সন্তানের প্রতি, সন্তান তার মা বাবার প্রতি, সবাই সবার প্রতি দয়া দেখাবো। এইভাবে যদি আমরা এটা জীবনে বাস্তবায়ন করি, তাহলেই এই বাস্তবায়ন করাটা আমাকে জান্নাত প্রবেশ করাবে ইনশাআল্লাহ। আশা করি আমরা এটা বুঝাতে পেরেছি যে ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ রয়েছে 99টি নাম, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এটা কি সংরক্ষণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় আমরা বলি, আমরা একটু আগে বলছিলাম যে চোখ, এটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার শ্রবণ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, আমার বোধগম্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু এগুলো দিয়ে আমরা আহ, নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করি, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু কি বলেছেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি, আমি দিয়েছি তোমাদেরকে শ্রবণ শক্তি, আমি দিয়েছি তোমাদেরকে অন্তঃকরণ শক্তি, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, বোধগম্যতা আমি তোমাদেরকে দিয়েছি। ক্বালিলাম মা তাশকুরুন। আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা অল্পই কি করো, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে মুখস্থ করার সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। আজকে আমরা একটি নামের সাথে পরিচিত হব, সেটি হচ্ছে আর রব। আল্লাহ হচ্ছেন আমার আপনার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে বলছেন, সূরাতুল মারিয়ামের মধ্যে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি হচ্ছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনের সকল কিছুর রব। রব কি? আমরা ইনশাআল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। ওয়ামা বাইনাহুমা, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছুর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফা'বুদহু ওয়াস্তাবির লিইবাদাতিহি, অতএব তোমরা তারই ইবাদত করো, যিনি, যেহেতু আল্লাহই রব, তারই তোমরা ইবাদত করো এবং তার ইবাদত তোমরা সবর করো, ধৈর্যশীল থাকো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমমান গুণ সম্পন্ন আর কাউকে কি আমাদের জানা আছে? তোমাদের জানা আছে? আল্লাহ প্রশ্ন করছেন। নাই আসলে। লাইসা কামিথলিহি সেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমতুল্য আর কেউ নেই। ওয়া হুয়া সামিউল বাসীর, এবং তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এবং ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কোনো কিছু নেই। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব। আকাশ এবং জমিনে যত কিছু আমরা দেখতে পাই সকল কিছুর রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার রব। তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমাদেরকে লালন পালন করেন। আমরা একটা দোয়া অবশ্য সবাই শুনেছি, যেই দোয়াতে আমরা দেখি যে আমরা দোয়া করি মা বাবার জন্য, তাই না? মা বাবার জন্য আমরা একটা দোয়া করি যেখানে আমরা বলি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রুবুবিয়্যাহ বা তারবিয়াহ, লালন পালন করা, এটার একটা গুণ দিয়েছেন। ছোটবেলা থেকে খুব সুন্দর করে আপনার আব্বা এবং আপনার আম্মু, আপনার আব্বু এবং আপনার আম্মু আপনাকে, বা আমার আব্বু আমার আম্মু আমাকে খুব সুন্দরভাবে নার্চার করেছেন, খুব সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করেছেন। রব হচ্ছেন তিনি যিনি আমাকে আসলে প্রতিপালন করেন, যিনি আমাকে রিজিক দেন, যিনি রক্ষা করেন, বিপদে সাহায্য করেন, সুস্থতা দান করেন, লালন পালন করেন, টেক কেয়ার করেন, নার্চার করেন, হেল্প করেন। তিনি হচ্ছেন রব। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শিক্ষা দিয়েছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার প্রতি দোয়া করতে শিখেছেন, হে আমার রব, তাদের প্রতি আপনি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। আপনার মা বাবা কত সুন্দর করে, আপনি পড়ে যাচ্ছেন কিনা যখন আপনি হাঁটা শিখেছেন, আপনি পড়ে যাচ্ছেন কিনা খেয়াল রাখছে। আপনি হয়তো আহ বিছানায় কোনো জায়গায় শুশু করে দিয়েছিলেন ছোটবেলায়, ওই জায়গাটাতে একটা কাপড় দিয়ে মা বা বাবা কেউ একজন শুয়েছে, আপনাকে শুকনা জায়গাটাতে শুয়েছে। আপনি যাতে ঘেমে না যান বারবার আপনাকে আম, তারা মুছে দিচ্ছে। আম, অথবা আপনার যত ধরনের টেক কেয়ার করা দরকার, ইভেন আপনি যখন রাত্রে ঘুমাচ্ছেন না, আপনাকে এক সাইডে নিয়ে একজন হাঁটছে, কিছুক্ষণ মা হাঁটছে, কিছুক্ষণ বাবা হাঁটছে, মা কিছুক্ষণ আপনাকে একটু আন্দোলন করাচ্ছেন যেন, একটু দোলন দিচ্ছেন যাতে আপনি
একটু ঘুমাতে পারেন, একটু আরাম পান, তাহলে এই যে লালন পালন করা এবং আপনাকে ধরে ধরে প্রতিটা জিনিস শেখানো, এই জন্য এটাকে বলা হয় তারবিয়া। রব্বা বা ইউরব্বিবু শব্দ থেকে রব শব্দটা আসছে। রব, যিনি প্রতিপালন করেন, নার্চার করেন, টেক কেয়ার করেন। তো আমার আপনার রব, তিনি এমন রব, যখন আমার মা বাবা আমাকে টেক কেয়ার করতে পারেন নাই, যখন ধরে নেন আপনার মায়ের পেটে যখন আপনি ছিলেন, আপনি নিজের আকৃতি নিজে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে যেভাবে চেয়েছেন সেভাবে আকৃতি দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আপনার হাতটা এভাবে না হয়ে যদি হাঁসের মতো লাগানো হতো, কিভাবে কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর অবয়ব আমাকে সৃষ্টি করেছেন, ফি আহসানি তাকওয়িম। সুন্দর অবয়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কত সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং, ছোট একটা রক্তের পিণ্ড আমরা ছিলাম, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর গঠন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তুচ্ছ পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর আমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথও দেখিয়ে দিয়েছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহর বা সূরা ইনসানের মধ্যে আল্লাহ প্রথম দিকে এই কথাগুলো বলেছেন, যে আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটা সময় ছিল না যে তাদেরকে মেনশন করার মতো তার একটা স্টেটে ছিল না? আমি আপনি মেনশন করার মতো, আমার যে নাম ওয়াসিউজ্জামান, আপনি আজকে ঘোষণা দিয়েছেন আমাদের মডারেটর, এই নামটা ধরে ডাকার মতো কেউ ছিলাম না আমি। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি তার রবকে চিনে, সে আসলে কখনো অহংকারী হতে পারে না, কখনো না। আমার জ্ঞান, আমার শ্রবণ শক্তি, আমার প্রত্যেকটা জিনিস দিয়েছেন দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উইদাউট ইভেন আস্কিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাওয়া ছাড়া আল্লাহ এগুলো আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা তিনি আমার রব, যিনি আমাকে লালন পালন করেন, তিনি সেই রব। আমরা তৌহিদ আর রুবুবিয়্যাহ, তৌহিদ আল উলুহিয়্যাহ, তৌহিদ আল আসমা ওয়াস সিফাত, এগুলো আমরা অনেক সময় দেখে ফেলি যে উম, মানে এগুলো শিখে ফেলার পরে আমরা এগুলো নিয়ে তর্ক বিতর্ক করি। এটা তর্ক বিতর্ক করার বিষয় না। এটা দিয়ে আপনি অনুভব করবেন আপনার রবকে, আপনি এটা দিয়ে আরো বেশি আল্লাহর প্রতি বিনয়ী হবেন। আপনি আপনার রবকে যখন চিনে যাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহকে যথাযথভাবে ভয় করে আল্লাহর বান্দাদের মধ্যে যারা উলামা। মান হুমুল উলামা? কারা উলামা? যারা মাদ্রাসা থেকে একটা সার্টিফিকেট নিয়ে বের হয়েছে তারা, অথবা যারা শুধুমাত্র কয়েকটা কোর্স করেছে এরপর তারা চলে আসে, এরা না। যারা আল্লাহকে সত্যিকার অর্থে জানে, যারা সত্যিকার অর্থে আল্লাহ সম্পর্কে জ্ঞানী, তারাই হচ্ছে উলামা। এবং আল্লাহ তাদের সম্পর্কে সার্টিফাই করে বলেছেন, সার্টিফিকেট দিয়ে বলেছেন, এরা হচ্ছে মূলত আল্লাহকে একনিষ্ঠভাবে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমি। তাহলে আমরা বুঝতে পারলাম রব হচ্ছেন তিনি, যিনি আমাকে লালন পালন করেন, টেক কেয়ার করেন, নার্চার করেন, আমাকে হেল্প করেন, আমাকে রিজিক দেন, আমাকে বিপদে সাহায্য করেন। তিনি হচ্ছেন আমার আপনার রব। তাহলে আমার রব কি? আল্লাহ। এবার দেখেন, রব যিনি এককভাবে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল খালিক। আল্লাহ খালিকু কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টিকর্তা। আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছেন। ইভেন আমি আপনি যে সিচুয়েশন আছি, এই সিচুয়েশনটাও ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ান অফ দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা একটা ক্রিয়েশন। এই সিচুয়েশন, যে সিচুয়েশন আমি আপনি এখন আছি, আমরা অনেক সময় চিন্তা করি যে হ্যাঁ, এই জিনিসটা কেন আসলো। দেখেন, নবী আম্বিয়া আলিহিমুসসালাম, তাদের জীবনী যদি দেখেন আপনি, পরীক্ষায় ভরা। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দুল বালা। কোন মানুষের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া। নবীদের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ যায়। সুম্মাল আমসাল ফাল আমসাল। অতঃপর তাদের সমতুল্য যারা আছে মর্যাদার দিক থেকে, তাদের উপর সবচেয়ে বিপদ আপদ যায়। এরপর বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। একজন ব্যক্তিকে তার দ্বীনের লেভেল অনুসারে পরীক্ষা করা হয়। ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু। তার যদি দ্বীন পালন সঠিক হয়ে থাকে, শুদ্ধ হয়ে থাকে, ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষা, বিপদ আপদ
এগুলো কঠিন থেকে কঠিনতর হতে থাকে। এবং ওয়াইন কানা দীনুহু রিক্কাতান, তার দিনের মধ্যে যদি একটু ঢিলঢালা থেকে থাকে, তাহলে তাকে তার পর্যায় অনুসারে পরীক্ষা করা হয়, তার দিনের লেভেল যতটুকু। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। আমি তোমাদেরকে পরীক্ষা করব। আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়া নাবলুকুম বিল খাইর বলেন নাই, ওয়া নাবলুকুম বিশ-শার আগে বলেছেন। তাহলে খারাপ জিনিস আমার কাছে আসতে পারে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সিচুয়েশন আমাদের জন্য রেখেছেন, এটা আমাদের পরীক্ষার জন্য। এই জন্য হায়াতুল ইনসান ওয়া হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর, একজন মুমিনের অবস্থা হবে দুই অবস্থার মধ্যে, হয় শুকরিয়া অবস্থায় থাকবে, নয়তো সে সবর অবস্থায় থাকবে। সুবহান আল্লাহ। তাহলে একজন মুমিন যখন সে আল্লাহকে জেনে যাবে যে আমার রব আল্লাহ, আমার খালিক, একমাত্র সৃষ্টিকর্তা, যত কিছু আছে, এই যে সিচুয়েশন বলেন, আপনার জব অপরচুনিটি, সবকিছুর খালিক কে? আল্লাহ। সবকিছুর খালিক। আপনি কোনো একটা অপরচুনিটি পেয়েছেন, এটার সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনি একজন ভালো পরিবারের সদস্যদেরকে পেয়েছেন, এটা সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি শুকরিয়া গুজার হবেন। আপনার মনে করেন যে খারাপ সিচুয়েশন আসছে, আপনাকে মনে রাখতে হবে যে খালিককে আল্লাহ। তাহলে আপনাকে এখন কি করতে হবে? আপনার তো ওই যে দুই জায়গা, হয়তো শুকরিয়া করবেন নয়তো সবর করবেন। তাহলে সবরও একটা এমন ইবাদত, এটা দামি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারীকে এমন ভাবে প্রতিদান দেবেন, বেগাইরে হিসাব, উইদাউট ইভেন কাউন্টিং। আল্লাহ গণনা করা ছাড়া তাকে প্রতিদান দিতে থাকবেন। সুবহানাল্লাহ। ولهذا قال عليه الصلاة والسلام, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার জন্য প্রত্যেকটা বিষয় কল্যাণকর। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ, তার কাছে যদি কোনো সুখকর বিষয় আসে, আনন্দের কিছু পৌঁছায়, সে তখন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। ওয়া ইযা আসাবাতহু দাররা শাকারা সাবারা ফাকানা খায়রাল লাহ, আর যখন তার কাছে কোনো বিপদ আপদ কষ্ট দুঃখ চলে আসে, সে তখন সবর করে, ফাকানা খায়রাল লাহ, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার খালিককে আল্লাহ, তার রব হিসেবে প্রথম যে গুণটা আমি আল্লাহর জন্য সাব্যস্ত করব, তিনি হচ্ছেন আল খালিক। তাহলে একজন মুমিনের জীবনে আর কোনো ডিপ্রেশন বলতে কিছু থাকবে না। এর মানে এই না যে স্যাড হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাড হয়েছেন। স্যাড আর ডিপ্রেশনের মধ্যে একটু পার্থক্য আছে। মন খারাপ হওয়া, এটা জায়েজ, কিন্তু একেবারে হতাশা মধ্যে ডিপ ডিপ্রেশনে চলে গিয়ে সবকিছু ছেড়ে দিয়ে দেখবেন যে কিছু মানুষ সুইসাইড করে ফেলছে, তারা আসলে বুঝতে পারছে না যে কি আসলে, কারণ তারা তাদের রবকে চেনে না। কোথায় যাবে? এই যে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এর আগের আয়াতে আল্লাহ কি বলেছেন? ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, যে কোনো কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর কয়েকটা তিনি উল্লেখ করেছেন, মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, খিদা দিয়ে, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ কমিয়ে দিয়ে, ওয়াল আনফুস, নিজেদের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াসামারাত, ফসল ফলাদের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবো। এই সবগুলো জিনিস মেনশন করার পর আল্লাহ কি বলেছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবরকারী বান্দা আছে তাদেরকে তুমি কি দাও? সুসংবাদ দাও। এরা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, এরা হচ্ছে তারা যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরা হচ্ছে ওই বান্দা যারা তাদের কাছে যদি কোনো মুসিবত চলে আসে, তারা সাথে সাথে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর, এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। সুবহান আল্লাহ। তাহলে আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ সুবহান তাআলা। আল্লাহ হচ্ছে আল মালিক, সকল কিছুর মালিকানা যার কাছে। আল্লাহ সুবহান তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সকল মালিকদের মালিক আল্লাহ আপনি। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আপনি আল্লাহ মালিকানাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহ একমাত্র আপনার হাতে।
আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন আল্লাহ হচ্ছেন একমাত্র মালিক, একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কেউ যখন, একজন মুমিন কেন সে কি করতে পারে না, হিংসা করতে পারবে না? কারণ সে জানে এই যে সে ইজ্জা পেয়েছে, সম্মান পেয়েছে, এটা আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি অপমান অপদস্থ করে, আমি তাকে হেয় করতে পারবো না। তাকে আমি বলতে পারবো, মনে করেন যে কেউ একজন টাকা কম বা সমাজে তার স্ট্যাটাস কম, আমি তাকে কি হেয় করতে পারবো না? কেন? কারণ মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়েছেন, যাকে ইচ্ছা তাকে দেন নাই। এখন আমি যদি এটা নিয়ে সমালোচনা করি, তার মানে আমি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সমালোচনা করছি। এই জন্য দেখেন, আমাদেরকে, আল্লাহ হচ্ছে আল খালিক, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ, সুন্দরভাবে। তিনি আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমাকে সুন্দর, যেটা কালার দিয়েছেন না কেন, আমি আল্লাহর দৃষ্টিতে সুন্দর। আল্লাহ আমাকে যেভাবেই বানিয়েছেন না কেন, লম্বা হোক খাটো হোক, আমার যে শরীরের অবস্থা আছে, এটি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর চোখে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর আয়াতসমূহ, নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। এবং তোমাদের যে রঙের বিভিন্নতা, আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের বিভিন্ন ভাষা, তোমাদের যে স্কিন কালার, এটার যে বিভিন্নতা আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেভাবে চেয়েছেন সেভাবে তিনি আকৃতি দিয়েছেন, আমি আল্লাহর চোখে সুন্দর। আজকে দেখেন যারা মানে বিউটি প্রোডাক্টসগুলো আমাদের সামনে সেল করছে, কত ধরনের আহ, মানে বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসছে, তাই না? তারা বলছে যে তোমাকে ফর্সা হতে হবে, ফর্সা মানেই সুন্দর, এটা আমাদেরকে বুঝিয়ে ফেলাছে। বিউটি প্রোডাক্ট সেল করছে যে ফর্সা হতে হবে, এরকম হইতে হবে, তোমাকে অমুকের মতো হইতে হবে। যেমন যাদেরকে আসলে দেখানো হচ্ছে, তারাও কিন্তু আসলে ওরকম না যেভাবে আমাদের সামনে শো করা হয়। সুবহানাল্লাহ। অথচ আমরা আল্লাহর চোখে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি আহসানি তাকওয়িম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমি এটাতেই বিশ্বাস করি। আমি হতাশ নই, আমার স্কিন কালার কালো শ্যামলা যাই বলেন না কেন, এটা একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর চোখে সুন্দর। মানুষের চোখে আমি সুন্দর না, মানুষের চোখে আমি কখনো কিছুই হতে পারবো না। মানুষ না পারবে আপনাকে জান্নাত দিতে, না পারবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে, কিছুই করতে পারবে না। তাহলে মালিককে? আল্লাহ। খালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তার জিনিস, এই জন্য একজন মুমিন অহংকারী হতে পারে না। জ্ঞানের কারণে হোক, ধন সম্পদের কারণে হোক, সম্পদের কারণে হোক, অন্যকে হেয় করা, তুচ্ছ করা, এটা করতে পারবে না। কারণ সে জানে এগুলোর একমাত্র কর্তৃত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে সকল কিছু পরিচালনা করেন। আল্লাহু হুয়াল মুদাব্বির, তিনি পরিচালনা করেন এককভাবে। যত কিছু আছে আমার চোখের সামনে, সকল কিছু পরিচালিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এগুলো পরিচালনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাজদার মধ্যে বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, এগুলো একমাত্র কে পরিচালনা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি যদি জানি সকল পরিচালনার চাবিকাঠি, পরিচালনার একমাত্র কর্তৃত্ব আল্লাহর কাছে, আমি কি আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবো? আমি কি আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী হব? আমি কি আল্লাহ ছাড়া আর কারো সাহায্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকবো? কখনো। সুবহানাল্লাহ, এটাই তো তাওহীদ, এটাই তাওহীদ আর রুবুবিয়্যাহ, আল্লাহর একত্ববাদ। তাহলে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে আমরা তিনটা ক্যারেক্টারিস্টিক্স, তিনটা গুণ আমরা সাব্যস্ত করব। আল্লাহ হচ্ছে আল খালিক, এটা আল্লাহর নাম এবং তার গুণাবলী। আমরা আজকে আল্লাহ আল খালিক এটা সম্পর্কে জেনেছি। আমাদের মূল আল্লাহর নাম আমরা শিখেছি, সেটা হচ্ছে আর রব। তিনি হচ্ছেন আমার রব, যিনি আমাকে প্রতিদিন পালন করেন, আমাকে টেক কেয়ার করেন, নার্চার করেন, আমাকে হেল্প করেন, আমাকে সুস্থতা দান করেন, আমাকে সকল রিজিক দান করেন। তো তার জন্য আমরা তিনটা গুণকে সাব্যস্ত করতে হবে আল্লাহর জন্য। আল খালিক, তিনি এককভাবে সৃষ্টিকর্তা। আল্লাহ হচ্ছে আল মালিক, এবং তিনি হচ্ছেন সকল কিছুর পরিচালনাকারী। আসলে আমরা এগুলো একটু কোরআনের আয়াত থেকে দেখে নিই। আমরা আগে বলেছি আল্লাহ খালিকু কুল্লি শাই, তিনি সকল কিছু সৃষ্টি করেন। তাইলে যত কিছু আমার লাইফে আসছে না কেন, যত কিছু আমি দেখছি না কেন, আমার চোখের সামনে যা কিছু আছে, সবগুলো হচ্ছে খলকুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ হচ্ছেন একমাত্র খালিক। দেখেন মানুষ, তারা এই যে এখন যারা অ্যাগনস্টিক আছে, সন্দিহান যারা আছে, অথবা যারা এথিয়াস্ট, আল্লাহকে বিশ্বাস করতে চায় না, ডিসবিলিভার্স যারা আছে, তাদের মধ্যে কিছু আছে যেমন এথিয়াস্ট যারা, তারা বলে যে আমরা অনেক কালের বিবর্তনে আবর্তনে ঘুরে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা সৃষ্টি হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি একটু একটু চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আকাশ এবং জমিন সৃষ্টিতে, রাত এবং দিনের পরিবর্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
বলেছেন নিদর্শন আছে জ্ঞানী ব্যক্তিদের জন্য, যারা চিন্তাশীল। একটা লাইট আপনি দেখেন, এই যে রাতের বেলা আমরা লাইট লাইট মানে আলো করার জন্য আমরা কত লাইট জ্বালাতে হয়, কিন্তু সূর্যের ধারে কাছেও যাবে। প্রতিদিন সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, বা রাত হচ্ছে, দিন হচ্ছে, দিন রাত পরিবর্তন হচ্ছে। কে করছেন? আমরা বলি যে আমরা ওয়াটার সাইকেল পড়েছি, পানি বাষ্প হয়, মেঘ হয়, এখান থেকে বৃষ্টি হয়। তো সায়েন্স আপনাকে কজ এন্ড ইফেক্ট বলবে যে এটা হচ্ছে কজ, এই যে পানি বাষ্প হচ্ছে, ভেপারেশন হচ্ছে, আবার এটা মেঘ হচ্ছে, ওখান থেকে রেইনফল হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়াটার সাইকেল। আপনাকে কজ বললে এফেক্ট বলবো একটা, তাই না? বাট হু ইজ ক্রিয়েটিং দিস কজ? এই যে কারণটা, এটা কে সৃষ্টি করেছে? মানে এই আনসারটা কখনোই সায়েন্টিস্ট আপনাকে দিতে পারবে না। এই যে কারণটা যিনি সৃষ্টি করেছেন, তিনিও হচ্ছেন কে? আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন আল খালিক। তিনি আমার সৃষ্টিকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা। সুবহানাহু, সুবহানাল্লাহ। তো এটা আমরা মাথায় রাখবো যে আল্লাহ হচ্ছেন আল খালিক। আমরা প্রথম বলেছি রব হিসেবে আল খালিক, এই গুণটা আমরা সাব্যস্ত করবো। দ্বিতীয়ত আল্লাহ হচ্ছে আল মালিক, যেটা একটু আগে বললাম সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে আল্লাহ, আপনি সকল মালিকদের মালিক, আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। তাহলে আল্লাহ যদি কাউকে মালিকানা দেয়, এটা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আমি সেখানে কোনো অবজেকশন করব না। আল্লাহ যদি কাকে সম্মানিত করেন, আমি এটাতে হিংসায় পড়ে যাব না, আল্লাহ ওয়াই হি, আল্লাহ ওয়াই শি, এটা আমরা বলবো না। এটা আল্লাহর নির্ধারণ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অপমান অপদস্থ করতে পারেন। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট হওয়ার জন্য আমরা অনেক সময় দেখি অন্যের কল্যাণ দেখে আমরা সহ্য করতে পারি না, এটাই হিংসা। এই হিংসাটাকে নিষেধ করেছেন, বলে তাহাসেদু, তোমরা পরস্পর পরস্পরের প্রতি আহ, কি করবে না, হিংসা করবে না। হ্যাঁ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অন্য মুসলিমের ভাই, লা তাজলিমুহু ওয়ালা তাহকিরাহু ওয়ালা তাখজুলুহু, সে তাকে জুলুম করবে না, তাকে সে অপমান অপদস্থ করবে না, হেয় করবে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার কোনো মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে, ছোট ভাবে, নিচু ভাবে। মনে রাখতে হবে আল্লাহ মালিক, সকল ক্ষমতা সকল মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুবহানাল্লাহ। তৃতীয় যে গুণটা রব হিসেবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা রাখবো, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু এককভাবে পরিচালনা করেন, তার পরিচালনার ক্ষেত্রে কারো সাহায্যের দরকার হয় না। আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি আমাদের রবকে। তাহলে আজকে থেকে যখন রবের একত্ববাদ আমরা কি করব, আহ, আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই তিনটি গুণ আমরা অবশ্যই বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকের ঈশার সময় হয়ে যাচ্ছে, আমরা মনে হয় আজকে এতটুকুই রাখি। তো প্রারম্ভিকভাবে আমরা যা আলোচনা করলাম, আমরা ইনশাআল্লাহ এই পিডিএফটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটাকে আরেকটু গুছিয়ে রাখতে হবে, এটা যেহেতু আহ, গু- বেশি গুছানো হয়নি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন, এবং আমাদেরকে সকল দুষ্টুমি থেকে মুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ হয়ে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা মিলিত হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, যাতে মৃত্যু অবধি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অটল থাকতে পারি, ইস্তেকামতের উপর থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হ্যাঁ উস্তাদ, আপনার আলোচনা থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন, আহ ভাই বোন সকলকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।